Bangladesh have crossed Pakistan's 114 and they won this match by 8 wickets. ওয়ানডেতে স্মরণীয় প্রত্যাবর্তন বাংলাদেশের, এক পেশে জয় শুরু পাকিস্তান সিরিজ, নাহিদ রানার ফাইফার। চিন্তা করি উইকেট যেমনি হোক উইকেটটা নিজে বোঝা উচিত এবং ওই উইকেট যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী বোলিং করা উচিত। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ, 5 সদস্যের কমিটি গঠন, ভেঙে গেল সব ক্রীড়া সংস্থা। নিজ দুর্গে দুর্বল রিয়াল মাদ্রিদ, আতিথ্য দেবে ম্যান সিটিকে, টিকিটের উচ্চ মূল্যে বার্নাব্যুর গ্যালারি হবে না পূর্ণ। বাংলাদেশ পাকিস্তান সিরিজ শুরুতেই এক পেশে জয়ে ওয়ানডেতে স্মরণীয় প্রত্যাবর্তন হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে 8 উইকেটে জিতেছে টাইগাররা। নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ তামিমের ব্যাটিংয়ে এক ইনিংসেরও কম সময় শেষ ম্যাচ। পুরো ম্যাচের স্থায়িত্ব ছিল 46 ওভারেরও কম। 209 বল হাতে রেখে ম্যাচ জেতে বাংলাদেশ। পাকিস্তানের 114 রান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন। যত ভয় আর শঙ্কা, জড়তা সব উড়ে গেল এক ফুরুতে। ইফতারের আগেই শেষ ম্যাচ, সূর্যাস্তের সঙ্গে খেলার সমাপ্তি। ওয়ানডে ম্যাচ কিন্তু স্থায়িত্ব টি-20-র মতো। তাই 5 মাস পর ওয়ানডে আর 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তনের গল্পটা গর্বের। নাহিদ রানার বোলিং দহনে পুড়ে ছাই ম্যান ইন গ্রিন। তাই তো 115 রানের টার্গেট হালের ক্রিকেটে কিছুই নয়। সাইফ হাসান শুরুতে ফিরে গেল, তানজিদ তামিম ও নাজমুল শান্ত মিলে আগ্রাসী ব্যাটিংয়ে সহজ কাজটা সহজতর করেছেন। মধ্যবিরতির আগেই ম্যাচ শেষ হওয়ায় ড্রেসিং রুমে ফিরে ইফতারের সুযোগ মিলে ক্রিকেটারদের। শান্তর সাথে 82 রানের জুটি, 42 বলে 5 ছক্কা আর 7 চারে 67 রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। টি-20 সুলভ ব্যাটিংয়ে মাত্র 91 বলে লক্ষ্য পূরণ। নতুন দায়িত্বে মিডল অর্ডারে লিটন দাস অপরাজিত থেকেই ফিরেছেন। এক দশক পর মিরপুরে ওয়ানডে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে পাক ব্যাটিং ইউনিট। 4 অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে গড়া আনকরা ব্যাটিং লাইন। মূলত নাহিদ রানার কাছে ক্ষতবিক্ষত শাহিন শাহ আফ্রিদির দল। 3 অভিষিক্ত ক্রিকেটার সহ ফিরিয়েছেন 5 জনকে। নিজের সেরা বোলিং তো বটেই, পাকিস্তানের বিপক্ষে 7 বছর পর কোনো বাংলাদেশি পেসারের ফাইফার। মিরপুরেও 1 দশকের বেশি সময় পর। বাকি 5 ক্রিকেটারের 3টি নিজেই নিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। ব্যাট হাতে অধিনায়ককে নামতে হয়নি কোনো চাপ বা জটিল পরিস্থিতি সামলাতে। সহজ জয়ে শুরু, সিরিজ জয়ও হাতছানি দিয়ে রাখছে। বিশ্বকাপের পথে টিকে থাকা আর র্যাঙ্কিং উন্নতিও আসবে হাত ধরে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 11 বছর পর কোনো বাংলাদেশি পেসার ফাইফারের দেখা পেলেন মিরপুর স্টেডিয়ামে। মোস্তাফিজুর রহমানকে টপকে গেছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট পাওয়া দ্বিতীয় বাংলাদেশি পেসার তিনি, যার প্রশংসা করেছেন পেস বোলিং কোচ শন টেইট। নাহিদও ধরে রাখতে চান ধারাবাহিকতা। স্বপ্নের মতো এক বিকাল, পেস বোলিংয়ের রোমাঞ্চকর গল্পের সাক্ষী হোম অফ ক্রিকেট। পাকিস্তানকে গতি আর বাউন্সে কাঁপিয়ে দেয়া গল্পের নায়ক নাহিদ রানা। 1 দশক পর মিরপুরে 5 উইকেটের দেখা পেলেন কোনো বাংলাদেশি ফাস্ট বোলার। সবশেষ 2015 সালে মোস্তাফিজ নিয়েছিলেন ফাইফার। চিরচেনা হোম অফ ক্রিকেটের গ্যালারিকে সাক্ষী রেখে বলটা হাতে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন নাহিদ রানা, বাংলাদেশের সুপার এক্সপ্রেস বোলার। এই মিরপুরের মাঠেই ওয়ানডে ফরম্যাটে করে ফেলবেন নিজের সেরা স্পেল, সেটা কে জানতো। তাই তো এই স্পেশাল টাইমে রানাকে মনে হচ্ছিল গ্রিক পুরাণ থেকে উঠে আসা কোনো এক দেবতা যেন। তবে পাকিস্তানের ব্যাটারদের কাছে ঠিক দেবতা নয়, নাহিদ রানা যেন হয়ে উঠেছিলেন সাক্ষাৎ যমদূত। হোম টিমের ক্যাপ্টেন মেহেদী মিরাজ টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানকে। মজার বিষয়, ম্যান ইন গ্রিনদের 2 ওপেনার সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু তারপরেই নাহিদ রানাকে বল করতে আনলেন ক্যাপ্টেন মিরাজ। ইনিংসের 10ম ওভারে টি-20 বিশ্বকাপে দারুণ এক সিজন কাটিয়ে আসা ফারহান যেন চোখে দেখলেন সর্ষে ফুল। পাওয়ার প্লের শেষ বলে আউট হলেন 38 বলে 27 রান করে। ভাঙে ওদের 41 রানের ওপেনিং জুটি। শামিল হোসেনকেও তারপর তুলে নেন রানা তার এক্সট্রা পেস দিয়ে। তারপর মাজ সাদাকাতকে ফিরিয়েছেন
দারুণ এক শর্ট বলে তার ব্যাটে আসে 28 বলে 18 রান। 16 নম্বর ওভারে ফিরে এসে অ্যাবসলিউট বিউটিফুল সাকার বলে তুলে নেন মোহাম্মদ রিজওয়ানকেও। 20 বলে 10 রান করে ক্রিজে ছিলেন এই উইকেট কিপার ব্যাটার। রানা নিজের ফাইফার পেয়ে যান 5 রানে ব্যাট করতে থাকা সালমান আঘাকে তুলে নিয়ে, তাকেও ফিরিয়েছেন ওই শর্ট বলেই। নাহিদ রানা থামলেও বাকিদের তখন যেন জ্বলে ওঠার সময় হলো। ক্যাপ্টেন মিরাজ আব্দুল সামাদকে ফেরালেন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই পাকিস্তানি ব্যাটার। তাকে সহ মিরাজ পেয়েছেন আরো জোড়া উইকেট। শেষ দিকে ফাহিম আশরাফ 47 বলে 37 রানের লড়াই করেছিলেন, তবে তাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। পাকিস্তান শেষ পর্যন্ত থেমেছে 114 রানে। জবাব দিতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। শাহিন আফ্রিদির বলে 4 রানের নিজের উইকেট হারান। তবে অন্য পাশে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন তানজিদ তামিম। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 5 নম্বর ওয়ানডে 50। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 67 রানে। তাকে সঙ্গ দেয়া নাজমুল শান্ত 27 রানে আউট হয়েছেন মোহাম্মদ ওয়াসিমের বলে একেবারে শেষ বেলায়। দুজনের পার্টনারশিপ ছিল 67 বলে 82 রানের। তামিমের সাথে 3 রান করে নট আউট ছিলেন লিটন দাস। 15 ওভার 1 বলেই টার্গেটে টাচ করে টাইগাররা। খালিদ জামিল, একাত্তর। স্বপ্ন নয়, সত্যি মিরাজ নাহিদদের তেলেসমাতি। কে ভেবেছে মিরপুরের পিচেও দেখা যাবে এমন দৃশ্য? ওডিআইতে শর্ট লেগে ফিল্ডার রেখে সাফল্যও মিলল। পজিটিভ অ্যাটাকিং, এজন্য নতুন বাংলাদেশের আবির্ভাব। মিরাজের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, নাহিদ রানার গতির সাথে অ্যাগ্রেশন, বডি লাইন অ্যাটাক। তাসকিন মোস্তাফিজকে পেছনে রেখে শেরি বাংলায় লিডার নাহিদ রানা। তার ফাইফারেই পাকিস্তান দিশেহারা। তানজিম সাকিব, হাসান মাহমুদরা ফিট থাকলে হয়তো স্কোয়াডে নাহিদ রানার জায়গাই হতো না। মিরাজ সিমন্সের মাথায় বিশ্বকাপ ভাবনা না ঢুকলে হয়তো চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসকে এ ম্যাচে দেখাই যেত না। কারণ মিরপুরের সবশেষ সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে স্পিন ট্র্যাকে শেষের 2 ওয়ানডেতেই কেবল এক পেসার মুস্তাফিজ ছিলেন বেস্ট 11-এ। নতুন বছরে যে ভিন্ন ছকে আগাবে টাইগার টিম ম্যানেজমেন্ট, প্রিভিউ ডেতেই সেই ধারণা দিয়েছিলেন কাপ্তান মেহেদী মিরাজ। ওয়ার্ল্ড কাপে অবশ্যই অনেক ভালো উইকেট থাকে এবং আমরা হ্যাবিটটা এখন থেকে স্টার্ট করতে চাচ্ছি। কারণ যেহেতু আমাদের 27 সালের ওয়ার্ল্ড কাপের আগে আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে, সো আমরা ম্যাক্সিমাম ম্যাচ যদি আমরা ট্রু উইকেটে খেলতে পারি, সো আমাদের এখানে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। নেতৃত্বে আসার পর যেন ব্যাটিং বোলিং ভুলেই গিয়েছিলেন মেহেদী মিরাজ। চারদিক থেকে হচ্ছিলেন সমালোচিত। পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না। বলা যায় সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যাপ্টেন মিরাজ, বোলার মিরাজ A+ পেলেন। একদিকে নাহিদ রানার বোলিং তোপ, অন্যদিকে দুর্দান্ত লাইন লেন্থ ভ্যারিয়েশন দেখিয়ে অফ স্পিনারও সফল। পেস বান্ধব পিচে 10 ওভারে 29 রানে 3 উইকেট। বাহবা পেতেই পারেন স্পিনার মিরাজ। মেহেদী মিরাজের ইতিবাচক চিন্তায় বাড়ছে পেসারদের আত্মবিশ্বাস। এমন পিচে ব্যাটাররাও খেলতে পারছে হাত খুলে। ট্রু উইকেটেও যে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষকে ভেঙে চুড়ে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশ দলের, সেই বার্তাও কিন্তু পেয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। সাইফুল রূপক, একাত্তর। পাকিস্তানকে মাত্র 114 রানে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান মাত্র 4 রান করে ফিরে গেলেও তাণ্ডব চালান তানজিদ তামিম। ছক্কা 4-এর ঝড়ে 7 ওভার পার হওয়ার আগেই দলীয় 50 পার করে বাংলাদেশ। তামিমের সাথে যোগ দিয়ে রান তোলার গতি বাড়ান নাজমুল শান্ত। মাত্র 32 বলে 50 পূরণ করেন তানজিদ তামিম। শান্ত তামিমের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের পথ খুঁজে পায় বাংলাদেশ। সিরিজের শুরুতেই দাপুটে জয়ে 1-0-তে এগিয়ে গেল টাইগাররা। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে ঝড়ের বেগে উইকেট তুলতে থাকেন বোলাররা। বিশেষ করে গতির রাজা নাহিদ রানা তো দাপুটে ফর্মে। পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। মিরপুরের রহস্যময় উইকেটে তারা দেখে শুনে শুরু করেন। ইনিংসের 10ম ওভারে সাহিবজাদা ফারহানের উইকেট তুলে শুভ সূচনা করেন নাহিদ রানা। 38 বলে 4 বাউন্ডারিতে 27 রান করেন সাহিবজাদা ফারহান। 12তম ওভারে এসে আবারও নাহিদ রানার আঘাত। লিটন দাসের ক্যাচে সামিয়েল হুসাইনের বিদায় ঘণ্টা বাজে। 7 বল খেলে 4 রান করেন সামিয়েল। 14তম ওভারে এসে নাহিদ রানা আবারও সফল। এবার উইকেটে টিকে থাকা মাজ সাদাকাত প্যাভিলিয়নের পথ ধরেন।
সাইফ হাসানের হাতে ক্যাচ দেয়া সাদাকাত 28 বল খেলে 3 বাউন্ডারিতে 18 রান করেন। 16তম ওভারে মোহাম্মদ রিজওয়ানও আত্মসমর্পণ করেন নাহিদ রানার বলে। লিটন দাস লুফে নেন ক্যাচ, 20 বলে 2 বাউন্ডারিতে 10 রান করেন রিজওয়ান। উইকেটের হালি পূরণ হয় রানার।